ফলতায় ভোট বাতিলের পর আরো কড়া কমিশন, শাস্তির মুখে কমিশনের বেশ কয়েকজন আধিকারিক এবং কর্মী। শাস্তি হিসেবে সাসপেনশন বা বরখাস্ত পর্যন্ত করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। প্রশ্নের মুখে প্রিসাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসারের ভূমিকা, সাধারণ পর্যবেক্ষকের ভূমিকাতেও উঠছে প্রশ্ন। কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কমিশন। একজন প্রিসাইডিং অফিসার কিভাবে লিখতে পারেন যে ইভিএম থেকে টেপ সরানোর পর ভালোভাবেই ভোট হয়েছে? ভালোভাবে ভোট যদি হয়ে থাকে দুপুর 1টা পর্যন্ত কোনো রিপোর্টই এলো না কেন? এত বুথ থেকে অভিযোগ আসার পরেও কেন রিপোল চাওয়া হলো না? বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আসছেন শুনেও সাধারণ পর্যবেক্ষক কেন চলে গেলেন? স্ক্রুটিনি হলেও সেখানে বিজেপিকে কেন ডাকা হয়নি? এরকম একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। जो गवर्नमेंट समिट আছে এটা একদম মানছিনে নেই কি দে উইল গো এন্ড সাইড উইথ such people or they will indulge in illegality. গভর্নমেন্ট সামিট जो ইলেকশন ডিউটিতে থাকবে ও এসব যদি সাবস্ট্যান্টিভ ড্যামেজ করবে, ইভিএম স্যাংটিটি কাউন্টিং স্যাংটিটি গন্ডগোল করবে, দেন ভেরি হার্শ পানিশমেন্ট উইল কাম। যেমন এটা অনেক বছর পরে ইলেকশন কমিশন খুব হার্ড ডিসিশন নিয়েছে, এটা কাউন্টার মান্ডিং করেছে ইলেকশন, বিকজ ইলেকশন স্যাংটিটি ওয়াজ নট ইনট্যাক্ট অ্যাজ পার ইসিআই। Similarly, the government summit involved ache, in all these sort of activities, very, very strong action will be taken, which has not been taken up till now. সেটা তো full responsibility আমি কিছু বলতে পারবো না। This is a full discretion, full power of ECI under Article 324 of the Constitution. ECI কাকে পাঠাবে না পাঠাবে, কতজনকে পাঠাবে, আপনার কি করবে না করবে, আই কান্ট আনসার এট দিস পয়েন্ট অফ টাইম। দিস ইজ নট ইন মাই জুরিসডিকশন। স্যার বলছি, আপনি যখন বললেন সরকারি আধিকারিকরা কেউ ছাড় পাবে না, এই সরকারি আধিকারিকদের মধ্যে অবজারভার, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার কি পড়ে? তাদের যদি গাফিলতি পাওয়া যায় তাহলে ইসিআই কি তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট? নিশ্চয়ই, হি ক্যান বি এনিবডি, হি ক্যান বি ডিও, হি ক্যান বি সিও, হি ক্যান বি আরও, হি ক্যান বি অবজার্ভার। এভরিবডি ইজ আন্ডার ডেপুটেশন টু ইসিআই। ইচ এন্ড এভরি পার্সন যার मतलब গন্ডগোল হবে, একজন অবজার্ভার যে আছেন, সাপোজ 300 বুথ আছে, ইনচার্জ আছেন, হি ইজ নট সাপোজ টু গো টু ইচ এন্ড এভরি বুথ ইচ এন্ড এভরি টাইম। বাট যদি অবজার্ভার যদি এমন দেখছেন কি হ্যাঁ গন্ডগোল দেখলাম, অ্যান্ড ওটা লিখলেন না, ওটা এটা প্রুভ হয়ে গেছে কি উনি জানতেন না, তারপরে স্যার করলেন না, তো অবজার্ভার উপর অ্যাকশন হতে পারলেন না। বাই নট? নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। আপনারা কি এরকম কিছু দেখলেন ফলতার ক্ষেত্রে যে অবজারভারদের রিপোর্ট বা রিটার্নিং অফিসারের রিপোর্টের মধ্যে কোনো বৈষম্য রয়েছে? আপনারা কি সেরকম কিছু দেখলেন? দেখুন, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওদের কি ছিল, প্রিসাইডিং অফিসার কি ছিল, আমি কিছু দেখিনি, क्योंकि ইলেকশন কমিশন পাঠিয়েছে স্টেট জেনারেল অবজারভারকে ওখানে। স্টেট জেনারেল অবজারভার ওখানে গিয়েছেন, উনি আরও সঙ্গে ইন্টারাক্ট করেছেন, অবজারভার সঙ্গে ইন্টারাক্ট করেছেন, উনি ডকুমেন্টস দেখেছেন, ফাইলস দেখেছেন, পেপার দেখেছেন, যত ফিড আছে দেখেছেন, সি ভিজিলে কটার সময় কমপ্লেন্ট গিয়েছে, কটার সময় ফেরত এসছে, যত ফিড ছিল উনি দেখলেন। and he has come to conclusion, and দুটো কনক্লুশন ওনার ছিল। একটা তো 60 থেকে বেশি বুথে গন্ডগোল হচ্ছে, 21% অফ বেশি ইলেক্টরেটে হচ্ছে, বাকি যেটা আছে ওনার টাইম নেই, যেটা আছে কি আমি অন্য দেখবো। তো হিজ কনক্লুশন ওয়াজ that the process has been vitiated, the sanctity and the chastity of the EVM machines has been compromised. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।